যাত্রীবৃন্দ, আমাদের যাত্রা কিছুক্ষণের জন্য বিঘ্নিত হয়েছে। আমাদের গাড়ির চাকা পাংচার হয়ে গেছে, তবে সেটা কোনো সমস্যা নয়। জীবনের চাকা পাংচার হলে জীবনের গাড়ি চলে না, কিন্তু গাড়ির চাকা পাংচার হলে চাকা সারিয়ে আবার গাড়ি চলতে পারে। মঞ্চ, বেতার, টেলিভিশন, চলচ্চিত্র, ওয়েব ফিল্ম অভিনয়ের প্রতিটি মাধ্যমেই সফল এক নাম আসাদুজ্জামান নূর। অভিনয় দিয়ে তিনি জয় করেছেন কোটি মানুষের ভালোবাসা। আগুন আছে, সিগারেট ধরো। ও আচ্ছা, আগুন। আমি কি গ্যাসের চুলা যে আগুন থাকবো? দিয়াশালাই আছে? না। বাড়ির ভিতরে যান, দিয়াশালাই নিয়ে আসেন। আমি ভেতর থেকে আপনার লেগে দিয়ে সেলাই নিয়ে আসবো। জি। নন্দিত লেখক হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই ধারাবাহিক নাটকে বাকের ভাই চরিত্রে অভিনয় করে তিনি নাটকের জগতে ইতিহাস সৃষ্টি করেন। আরো অনেক আলোচিত চলচ্চিত্রে অভিনয় করলেও বাকের ভাইয়ের জনপ্রিয়তা ছাড়িয়ে যেতে পারেননি আসাদুজ্জামান নূর। 1990 সালে প্রচারিত এই নাটকটি দেখার পর সেই সময়ের মানুষ তো বটেই, নতুন প্রজন্মও আসাদুজ্জামান নূরকে বাকের ভাই নামেই ডাকেন। হাও মে উঠতা গানটা দাও, ওইটা বাকের ভাইয়ের বেশি পছন্দ। অয়ময় নাটকে মির্জা চরিত্রে অভিনয় করেও তুমুল সাড়া পান তিনি। এই নাটকে তার কথা বলার স্টাইল, হাঁটা চলা থেকে শুরু করে সবকিছু দর্শকদের আকৃষ্ট করে। আজও তাকে মির্জা হিসেবে চেনেন অনেকে। আমি পাখি ঘরে যাইতেছি, মাথার যন্ত্রণা কমলে আমার পাখি ঘরে যাইতে ইচ্ছা করে। আমার এখন আর মাথার যন্ত্রণা একেবারেই নাই। আজকে রাতটা বড় সুন্দর, চাঁদনি পহর রাত, তাই না মধুমিয়া? বেকার যুবক, মাস্তান, চোর, খুনি, পরিবারের বড় ছেলে এমন কোনো চরিত্র নেই যা তিনি করেননি। নান্দাইলের ইউনুস চরিত্রটিও তাকে নতুন মাত্রা দিয়েছে। মাটির পিঞ্জির নাটকে ভাড়াটে খুনি নান্দাইলের ইউনুস চরিত্রে অভিনয় করে তিনি নতুন চমক দেখান। আমি রাস্তার ছেলে, পড়াশোনা তেমন হয় নাই, গুন্ডামি বান্ডামি করছি, হেরে মারছি, উড়ে ধরছি, কিন্তু 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 কি না, তার কিছু না। অভিনয়ের পাশাপাশি আবৃত্তি অঙ্গনেও তার অবদান অনস্বীকার্য। মঞ্চে তার পথ চলা দীর্ঘদিনের। নুরুল দিনের সারা জীবন, দেওয়ান গাজীর কিস্সা, গ্যালারিও নাটকে তার অভিনয় মঞ্চে ব্যাপক সাড়া জাগিয়েছে। নাগরিক নাট্য সম্প্রদায়ের হয়ে সুদীর্ঘকাল তিনি ঢাকার মঞ্চে অভিনয় করেছেন। যখনই তোমার কথা ভাবি, চোখে ভাসে শুধু সবুজ আর সবুজ, স্বদেশের শস্য শ্যামল প্রান্তরের মতো, বৃক্ষের সতেজ চঞ্চলতার মতো, তোমার নামে নাম রূপসী পাখির মতো, সবুজ সবুজ, আহা সহস্র সবুজ। আসাদুজ্জামান নূর একজন মুক্তিযোদ্ধা, সফল অভিনেতার পাশাপাশি তিনি সফল রাজনীতিবিদও। অনন্য সাধারণ কাজের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন স্বাধীনতা পুরস্কার সহ অনেক পুরস্কার ও সম্মাননা। বহুগৃহী, আজ রবিবার ও এইসব দিনরাত্রি ধারাবাহিকে অভিনয়ের এই জাদুকরের অভিনয় আজও মানুষ মনে রেখেছেন। আচ্ছা, এই মানুষের চেয়ে শ্রেষ্ঠ কি আর কিছু আছে? তুমি বলো। আমাদের পরম সৌভাগ্য যে আমরা কুকুর বেড়াল হয়ে জন্মাই, মানুষ হয়ে জন্মেছি, এতে কোনো সন্দেহ নেই স্যার। অবশ্য এর মধ্যে একটা কিন্তু আছে। আবার কিন্তু কি? মাঝে মাঝে পশুদের আমার কাছে মানুষের চেয়ে শ্রেষ্ঠ বলে মনে হয়। ওই হিংস্র বাঘের কথাই ধরুন না কেন, একটা বাঘ ততটুকুই খাদ্য সংগ্রহ করে যতটুকু তার প্রয়োজন, তার বেশি কিছু নয়। অথচ একজন মানুষ অন্যদের বঞ্চিত করে সম্পদের পাহাড় জড়ো করে। পশুর গর্ভে শুধু পশুই জন্মায়, যেমন বাঘের গর্ভে হিংস্র বাঘ, হরিণের গর্ভে হরিণ শিশু। কিন্তু মানুষের বেলায় দেখুন, মানুষের গর্ভে বাঘের চেয়েও হিংস্র মানুষ জন্ম নেয়, সাপের চেয়েও বিষধর প্রাণী জন্মগ্রহণ করে।